বাঁচার তাগিদে তারা লুকিয়ে থাকছে, তারপরে তাদেরকে ছাড় দিচ্ছে না, মা বোনদেরকে বিভৎস করে দিচ্ছে। আজকের নিউজ, আগে গতকালকের নিউজ, 400+ তারা মুসলিমকে হত্যা করেছে। আজকের অবস্থা, তাদের বাকশক্তি কেড়ে দিয়েছে। তাদের বাকশক্তি নেই, তারা কথা বলতে পারে না, মসজিদের বাইরে আযান দিতে পারে না। তাদের অবস্থা খুব করুণ অবস্থা, মসজিদে সালাত আদায় করতে পারে। কিন্তু আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই না, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই হওয়া সত্ত্বেও আজকে আমরা এই দেশে বসবাস করছি। আমার এক ভাই ফিলিস্তিনে বসবাস করছে, গাজায় বসবাস করছে। তো আমার শরীরে যদি কাঁটা লাগে বা ছুরি লাগে, তো আমরা ব্যথা পাবো না? আমি যদি ছুরিতে ক্ষত হই, আমার ভাই নিশ্চিত ব্যথা পাবে। আমার ভাই ছুরিতে ক্ষত হচ্ছে, তাদের জীবন বিলিয়ে দিচ্ছে, শত শত লাশ তাদের সেই বন্দুকের গুলিতে, তাদের সেই অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছে। আপনার এই ছোট ছোট বাচ্চারা কি করেছিল? ছোট ছোট বাচ্চারাকে তারা জবাই করে দিচ্ছে, তাদের শরীর থেকে রক্ত বের করে দিচ্ছে। আমরা জানি মানুষের হাতের কামাই তার বিপদ ডেকে নিয়ে আসে, কিন্তু তারা তো মুসলিম। আমার যে মুসলিম ভাইরা, তারা তাদের জীবনটা এমনিতেই চলে যাচ্ছে, বাঁচার তাগিদে তারা লুকিয়ে থাকছে, তারপরে তাদেরকে ছাড় দিচ্ছে না, মা বোনদেরকে বিভৎস করে দিচ্ছে। আজকের নিউজ, আগে গতকালকের নিউজ, 400+ তারা মুসলিমকে হত্যা করেছে। আজকের অবস্থা, তাদের বাকশক্তি কেড়ে দিয়েছে। তাদের বাকশক্তি নেই, তারা কথা বলতে পারে না, মসজিদের বাইরে আযান দিতে পারে না। তাদের অবস্থা খুব করুণ অবস্থা, মসজিদে সালাত আদায় করতে পারে না। তারাবির সালাত আমরা ভালোভাবে আদায় করতে পারছি না। আমরা আমাদের বাস্তবিক চিত্রে আমরা আদায় করার জন্য কি করছি? চেষ্টা চালাচ্ছি, এবং আমাদের মসজিদ ফাঁকা থাকছে। মসজিদের 2 কাতার হচ্ছে, 2 কাতার ফাঁকা থাকছে। অন্যান্য মসজিদের অবস্থা একই, আমাদের পার হয়েছে। কিন্তু আমরা এই 2 কাতার থেকে বা 3 কাতার হওয়ার পরে মসজিদগুলো খালি থাকে, কিন্তু তারা সালাত আদায় করতে চাচ্ছে। তারা তো মুসলিম, তারা সালাত আদায় করতে চাচ্ছে, আল্লাহর রাস্তায় ঢুকতে চাচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না। খোলা মাঠে আযান দিতে পারছে না, মাইকের মধ্যে একটা আযান দিচ্ছে, তাদের মুখ থেকে কান্না বেশি বের হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন, তাদের জন্য কি আমাদের কষ্ট হচ্ছে না? তাদের শরীর থেকে রক্ত হচ্ছে। আমার মুসলিম ভাই হিসেবে রাসূল বলেছেন, একজন মুসলিম ভাই তোমার জন্য যা পছন্দ করবে, তোমার জন্য যা গ্রহণ করবে, সেটা তোমার মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করবে। যদি না করে, তাহলে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাদের জন্য আমরা কিছু না করে, আমরা আমাদের জন্য 50,000, 60,000, 1 লাখ টাকা বাজেট করে নিয়ে আমরা শপিং করতে পারছি। আমাদের কি, আমাদের মুসলিমত্বের পরিচয় থাকলো? আমাদের মুমিনত্বের পরিচয় থাকলো? কিছু থাকলো না। তাদের জন্য আমাদের যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটা আমরা সালাত আদায় করে কি তাদের কষ্টটা মেটাতে পারবো? তারাবির সালাত আদায় করে, তারা যে সালাত আদায় করতে পারছে না আর আমরা সালাত আদায় করতে পারছি, তারপর আমাদের মসজিদ খালি। তো আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি গাজাবাসীদের, মুসলিমদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ তাদেরকে যারা জালিম হয়ে তাদেরকে যারা অত্যাচার করছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। যদি তাদের হেদায়েত থাকে, তাহলে তাদেরকে হেদায়েত দাও, নচেত তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমার মুসলিম ভাইকে তুমি রক্ষা করো। আল্লাহ তুমি আমাদেরকে তাদের প্রতি যে ভালোবাসা পোষণ করা দরকার, সেই ভালোবাসাটা আমাদের অন্তরে তুমি জাগিয়ে দাও। তাদেরকে দেখে আমাদেরকে ইবাদত করার একটা সুযোগ বা ইবাদত করার একটা যে শক্তি, এই শক্তি আমাদেরকে বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। এরপর পরিশেষে আমি দোয়া করি, আমাদের পার্শ্ববর্তী দেশ, হিন্দুত্ববাদ দেশ, তারা মুসলিমদের উপর অত্যাচার করছে। আল্লাহ তুমি তাদেরকে, যারা জালেম হিসাবে